আজ আমরা ইউডাইস পোর্টাল রিলেটেড টিউটোরিয়াল ভিডিওতে ইম্পর্টেন্ট কতগুলো আপডেট, মূলত কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন বা কিছু সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। মূলত বিভিন্ন স্কুল এই নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছেন। যাদের এই সমস্যাগুলো আছে, মূলত 1 নম্বর সমস্যা পেন আইডি এবং ইম্পোর্ট অর্থাৎ ট্রান্সফার ইন সমস্যা, অর্থাৎ পেন আইডি পাচ্ছেন না বা কীভাবে পাবেন, ইম্পোর্ট করতে গিয়ে সমস্যা হচ্ছে, ইম্পোর্ট করতে পারছেন না। এই যত ধরনের সমস্যা আছে সেক্ষেত্রে কী কী সমাধান আছে, কোন ক্ষেত্রে কী সমাধান, সেটা আমরা আলোচনা করব। 2 নম্বর হচ্ছে নিউ এন্ট্রি করতে পারছেন না, রিউ এন্ট্রির ক্ষেত্রে কোন কোন সমস্যা হচ্ছে, তার কী কী সমাধান, সেটা আলোচনা করব। এছাড়া 3 নম্বর লং অ্যাবসেন্ট স্টুডেন্ট, মিসিং স্টুডেন্ট, ফেল স্টুডেন্ট বা নতুন করে অ্যাডমিশন নেয়নি, পরীক্ষায় বসেনি, সেই সমস্ত স্টুডেন্টরা আগের বছর আপনার সেশনে ছিল কিন্তু এই মুহূর্তে আপনার সেশনে আপনার স্কুলে নেই। তাদের ক্ষেত্রে আপনি ডাটাটা সম্পূর্ণ না করার জন্য ফাইনালাইজ করতে পারছেন না, বা ফাইনালাইজ করলে তাদের ক্ষেত্রে কী করা উচিত, এই নিয়ে আলোচনা করব। টিসি বা ট্রান্সফার আউটের যে সমস্যা, যত ধরনের সমস্যা আছে আলোচনা করে দেবো। এবং কারেকশান করতে চাইছেন, বিভিন্ন ধরনের কারেকশান, সেক্ষেত্রে কী করণীয় সেটা আলোচনা করে দেবো। বিষয়টা হচ্ছে এখানে প্রতিটি সমস্যার যে সহজ সমাধান যেমন আলোচনা করব এবং 100% আমরা সমাধান ধাপে ধাপে বুঝিয়ে ব্যাখ্যাসহ বলে দেবো। তাই প্রত্যেক অনুরোধ করবো যারা ভিডিওটি এই বিষয়ে জানতে চাইছেন আর কি, তারা অবশ্যই স্কিপ না করে পুরোটি দেখুন, এবং যারা জানেন বা এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে তারা ভিডিওটি ইগনোর করতে পারেন। এরপর আমরা ইউডাইস পোর্টাল রিলেটেড বিভিন্ন প্রবলেম এবং তার সলিউশন, সমাধান কী আছে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন হিসেবে আমরা আলোচনা করব। বিভিন্ন প্রশ্ন তার সমাধান বলে দেবো। প্রথম হচ্ছে ইম্পোর্ট প্রবলেম অর্থাৎ ট্রান্সফার ইনের প্রবলেম। কী কী প্রবলেম হচ্ছে যদি কারো হয়ে থাকে? 1 নম্বর হচ্ছে সেই স্টুডেন্টটির পেন আইডি নট অ্যাভেলেবেল, অর্থাৎ পেন আইডি আপনি পাচ্ছেন না। সেই স্টুডেন্টটি হয় টিসি নিয়ে এসেছে কোনো স্কুল থেকে, বাংলা শিক্ষা পোর্টালের টিসি, বা হাতে লেখা রিটেন টিসি নিয়ে এসছে কোনো প্রাইভেট স্কুলে, সেখানে ইউডাইস পোর্টাল তাদের যে বাংলা শিক্ষা পোর্টাল সেখানে হয়তো তারা এন্ট্রি করে না। যাই হোক, স্টুডেন্টটা নিয়ে এসছে বা সে করে, হয়তো আপনি পাননি, কোনো কারণে পেন আইডি পাচ্ছেন না, তাকে ইম্পোর্ট করতে পারছেন না, কিন্তু আপনি জানেন বা শুনেছেন বা গার্জেন আপনাকে বলেছে যে তার কোনো একটা স্কুলে সে ভর্তি ছিল। যাই হোক, এই মতো অবস্থায় যখন আপনি পেন আইডি পাচ্ছেন না, তখন আপনাকে কী করতে হবে, ইম্পোর্ট মডিউল বলে যেটা আছে ড্যাশবোর্ডে, সেখানে যেতে হবে। এটা নিয়ে ডিটেলস টিউটোরিয়াল ভিডিও আছে, জাস্ট আমি এখানে বলে দিচ্ছি, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই ইউডাইস পোর্টাল বলে আমাদের যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এরপরে গেট পিন বলে অপশান আছে, দেখবেন, এটা পেয়ে যাবেন, এবং সেখানে আধার নাম্বার এবং বাচ্চাটির ডেট অফ বার্থ দিলে এবং সেখানে পেন আইডি আপনি পেয়ে যাবেন বা পাবেন না। যদি পেয়ে যান তাহলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ইম্পোর্ট করতে হবে, সেটা আমি পরে বলছি। আর যদি না পান সেক্ষেত্রে তাকে নিউ এন্ট্রি করতে হবে। নিউ এন্ট্রি কীভাবে করব সেটা আমি পরে বলছি। এরপরে আসছি পেন আইডি অ্যাভেলেবেল, অর্থাৎ আপনার কাছে টিসি নিয়ে এসছে, সেই টিসিতে পেন আইডি লেখা আছে, বা আপনি সার্চ করে, অর্থাৎ ইম্পোর্ট মডিউলে গিয়ে যেভাবে বললাম প্রথমে, সার্চ করে পেন আইডিটা পেলেন। এক্ষেত্রে আপনাকে কী করতে হবে না, ইম্পোর্ট মডিউলে গিয়েই একই রকম ব্যাপার, সমস্ত ট্রান্সফার ইন ইম্পোর্ট মডিউলই হবে, সেখানে পেন আইডি দিবেন। পেন আইডি দিয়ে যখনই সার্চ করবেন বা গো করবেন, সঙ্গে সঙ্গে স্টুডেন্টটিকে অ্যাডমিশন করানোর জন্য আপনার স্কুলে দেখাবে, নিচের দিকে গেবেন, দেখাবে ক্লাস, কোন ক্লাসে ভর্তি করাতে চাইছেন, রোল নাম্বার কত এবং অ্যাডমিশন ডেটটা কত, সেটা লিখতে হবে। তাহলে তাকে অ্যাডমিশন ওখানে লিখে সাবমিট করলেই আপনাকে দেখাবে যে এই স্কুলে পড়তো, বর্তমানে আপনার স্কুলে নিতে চাইছেন বলে আপনি অ্যাডমিশন করে নিলেন, কোনো প্রবলেম নেই। কিন্তু সমস্যা হচ্ছে পেন আইডি দেওয়ার পর স্টুডেন্টদের সমস্ত ডিটেলস দেখাচ্ছে, কিন্তু নিচে অ্যাডমিশনের যে ব্যাপারটা, অর্থাৎ কোন ক্লাসে অ্যাডমিশন করাবেন, ডেট অফ অ্যাডমিশন কত আপনার স্কুলে, সেটা দেখাচ্ছে না। সেক্ষেত্রে মনে রাখবেন, দেখবেন সেইখানে স্টুডেন্টের যেখানে ইনফরমেশান দেখাচ্ছে তার ঠিক মাঝে একটা লাল রঙের অংশ আছে, মানে রেড কালারে লেখা আছে কিছু, সেখানে লেখা আছে বা লেখা থাকবে যে ওই স্টুডেন্টকে বাংলা শিক্ষা পোর্টাল থেকে টিসি দিলেও ইউডাইস প্লাসে গিয়ে, ইউডাইস পোর্টালে গেলে ট্রান্সফার আউট কিন্তু ওই নির্দিষ্ট স্কুল করেনি, অর্থাৎ ইউডাইস থেকে, সহজ বিষয়, ইউডাইস থেকে টিসি অর্থাৎ ইউডাইস টিসি কিন্তু ইস্যু করেনি। তখন কী করতে হবে, আপনাকে কন্ট্যাক্ট টু HY অর্থাৎ নির্দিষ্ট স্কুলের হেডমাস্টারের সঙ্গে কনসাল্ট করতে হবে, বা আপনার ব্লক লেভেলে যারা আছেন, BMIS লেভেলের আধিকারিকগণ, তাদের সঙ্গে কনসাল্ট করে আপনাকে বলতে হবে। এরপরেও দেখা গেল কন্ট্যাক্ট করার পর উনি বললেন যে ইউডাইস পোর্টাল থেকে তাকে ট্রান্সফার আউট করে দিয়েছে, তখন আপনি চেষ্টা করবেন, যদি না হয় কিছুদিন অপেক্ষা করুন, হয়ে যাবে। অর্থাৎ সহজ বিষয়, পেন আইডি থাকলে আপনি অ্যাডমিশন করাতে পারবেন। যদি কোনো কারণে না পারেন, সেখানে জানবেন ইউডাইসে ওরা টিসি দেয়নি। যদি টিসি দেওয়ার পরও না পারেন, তাহলে কিছুদিন অপেক্ষা করুন, পরবর্তী সময় চেষ্টা করুন, হয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী যে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে নিউ এন্ট্রি প্রবলেম। নিউ এন্ট্রি যেটা আমি বললাম, কারোর পেন আইডি আপনি পেলেন না সার্চ করে, মানে সেটা নিউ এন্ট্রি। সেটা যে কোনো ক্লাসে হতে পারে, সে কোনো কারণে ভর্তি হয়নি, সে বাইরে থাকতো, কোনো স্কুলে পড়তো যে স্কুলের বাংলা শিক্ষা পোর্টাল বা পোর্টাল ধরনের কিছু নেই, ফলে তারা এন্ট্রি করেনি অনলাইনে, কোনো তার পেন আইডি নেই। সে যে কোনো, যদি এই ধরনের স্টুডেন্ট আসে, প্রি প্রাইমারি এবং 1 যদি হয়, সেক্ষেত্রে আপনি নিউ এন্ট্রি করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার যে
স্টুডেন্টের প্রোগ্রেশন সেকশন, সেখানে দেখবেন যে ওই যখন প্রি প্রাইমারি 1 2 দেখাবে, সেটা আমরা ভিডিও বানিয়েছি আর কি, সেখানে নিউ এন্ট্রি বলে আছে, নিউ এন্ট্রি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ এসে বলে নতুন স্টুডেন্ট, একদম ডাইরেক্ট অ্যাডমিশন, পেন আইডি নেই, সে 2 থেকে তার পরবর্তী ক্লাসে, অর্থাৎ 2 থেকে অনওয়ার্ডস এই ক্লাসে ভর্তি হতে চাইছে, এবং আপনি হয়তো বাংলা শিক্ষা পোর্টাল থেকে ভর্তি করেও নিয়েছেন অনেক আগে, তার ক্ষেত্রে কিন্তু আপনি ইউডাইস পোর্টালে নিজে থেকে নিউ এন্ট্রি করতে পারবেন না, এটা আপনার এন্ডে নেই। এটা সম্পূর্ণভাবে আপনাকে আপনার কনসার্ন এডুকেশন ডিপার্টমেন্টের হায়ার অথরিটি, অর্থাৎ সেটা এসআই লেভেল হতে পারে, বিএমআইএস লেভেল হতে পারে, ডিইও লেভেল হতে পারে, তাদের সঙ্গে সেই সম্মানীয় আধিকারিকদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, এবং তাদের কাছে তাদের কাছ থেকে তারা S02 ফর্ম দেবে আপনাকে নির্দিষ্ট সময়ে, সেই ফর্মের মাধ্যমে তাকে ইউডাইস পোর্টালে এন্ট্রি করতে পারবেন। আপনি সরাসরি নিউ এন্ট্রি করতে পারবেন না, তাদের জন্য আপনাকে অপেক্ষা করতেই হবে, এবং ওই সম্মানীয় আধিকারিকদের এই কাছ থেকে এই বিষয়ে পরামর্শ নিতে হবে যে তারা কবে এটা করতে বলছে বা আপনাকে কবে ফর্মটা জমা দিতে বলছে। সেই ফর্মটা আপনারা ওনাদের কাছ থেকেই পেয়ে যাবেন, বা অনলাইনেও অ্যাভেলেবেল আছে। নেক্সট, আধার কার্ড নাম্বার নেই কিন্তু সে প্রি প্রাইমারি বা 1-এ পড়ে, অর্থাৎ আধার কার্ড নাম্বার নেই কিন্তু প্রি প্রাইমারি 1-এর ক্ষেত্রে দেখবেন ভর্তি করা যাচ্ছে, যেটা আমি বললাম নিউ এন্ট্রি নিজেই করতে পারবেন আপনার আইডি থেকে, পাসওয়ার্ড থেকে, পোর্টালে গিয়ে, কিন্তু আধার কার্ড নাম্বারটা লাগবে। আধার কার্ড নাম্বার না দিলে কিন্তু ওখানে ভর্তি নেবে না। এবার আধার কার্ড নাম্বার ছাড়াও ভর্তি করা যাবে। সেক্ষেত্রে যেভাবে আমরা কোনো বিষয়ে ফোন নাম্বার না থাকলে যেভাবে লিখি, সেভাবে লিখতে হবে নাম্বারগুলো। এবার কী লিখতে হবে সেটা আমি অনলাইন ওপেন প্ল্যাটফর্মে এভাবে আমি আনঅফিসিয়ালি এটা বলতে পারি না। যাক, সেটা আপনারা বুঝতে পারছেন যে আধার নাম্বারটা দিতে হবে কোনোভাবে আর কি, পরে সেটা আপনি কিন্তু এডিট করে নিয়ে চেঞ্জ করতে পারবেন। নেক্সট আমরা দেখব 3 নম্বর, ফাইনালাইজড প্রবলেম, অর্থাৎ আমরা ডেটাটাকে ফাইনালাইজ করতে পারছেন না। ফাইনালাইজ 2 প্রকারের হয়, আমি আলোচনা করেছিলাম, একটা ক্লাস ফাইনালাইজ, 2 নম্বর হচ্ছে একাডেমিক ইয়ার ফাইনালাইজ, অর্থাৎ টোটাল ক্লাসের 2025-26 সেশন, মানে সহজ বিষয় 2025 সেশন, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এখানে একাডেমিক ইয়ারটা বর্তমানে জানুয়ারি টু ডিসেম্বর, ফলে 25 সেশন ভাবতে পারেন। আর এখানে যদি সব ধরনের বোর্ড আছে, সেরকম 25-26 সেশন লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের রেসপেক্টিভ, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেটা সরকারি বোর্ড, প্রাইমারি বোর্ড বা সেকেন্ডারি বোর্ড, সেক্ষেত্রে এটা 25-এর একাডেমিক ইয়ার। 25-এর একাডেমিক ইয়ারে আপনার কাছে কোনো স্টুডেন্ট পড়তো এবং সে ভর্তি হওয়ার পর দীর্ঘদিন লং অ্যাবসেন্ট আছে, তারপরে সে হয়তো পরীক্ষা দেয়নি বা পরীক্ষা দিয়ে অ্যাডমিশন নেয়নি, বা এটা অবশ্যই আগের সেশনের কথা বলছি, মানে 25 আগের বছরের কেস সেগুলো সব, সে হয়তো দীর্ঘদিন মিসিং আছে এক্সেট্রা, অর্থাৎ সে এই বছরে আপনার স্কুলে অ্যাডমিশন নেয়নি যে কোনো কারণে হোক, কিন্তু সে অন্য স্কুলেও পড়ে না, কারণ যেহেতু অ্যাডমিশন নেয়নি, আমার কাছে টিসিও নেয়নি, টিসি নিলে তো কোনো অসুবিধা নেই, টিসি নেয়নি এবং অ্যাবসেন্ট আছে, পরীক্ষা দেয়নি বা পরীক্ষা দিয়ে ফেল করেছে আর আসেনি। এবার যেহেতু স্কুলে একটা অ্যাডমিশনের ব্যাপার থাকে, সেখানে একটা মিনিমাম একটা ফিস দিতে হয় আর কি, সেক্ষেত্রে আপনি অ্যাডমিশন হয়তো করানোনি, যেহেতু তার বাবা মা আসেনি প্রতিটা ক্লাসে যে অ্যাডমিশন হয়, ফলে তাকে কি করবেন, তার যেহেতু আপনি প্রোগ্রেশন অ্যাক্টিভিটি করতে পারছেন না, সেই জন্য কিন্তু আপনি টোটাল একাডেমিক ইয়ার ফাইনালাইজ করতে পারছেন না। তাদের ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ওই সমস্ত স্টুডেন্টকে আপনি টিসি ইস্যু করে দিন, এবং যারা পরীক্ষা দেয়নি, তো নট অ্যাপিয়ার্ড ইন এক্সাম যেটা আছে দেখবেন, এবং সেখানে পরীক্ষায় অ্যাপিয়ার করেনি, কতদিন মানে ছিল লেখা জায়গা আছে, অর্থাৎ সহজ বিষয় যাদেরকে আপনি পাচ্ছেন না এই মুহূর্তে, তাদেরকে কন্ট্যাক্ট করে তাদের বাড়ির লোক আসছে না, টিসি নিয়ে যাচ্ছে না, তাদেরকে আমি নিজ উদ্যোগে সবাইকে, আপনার স্কুলে সবাইকে জানিয়ে আর কি, নির্দিষ্ট সিস্টেম ম্যানেজিং কমিটিকে ইস্যুড টিসি করে দিন এবং নট অ্যাপিয়ার্ড ইন এক্সাম করে দিন। এটা করলে কী হবে, যদি কোনো সময় কোনো কারণে স্টুডেন্টটি পুনরায় আপনার স্কুলে এসে পুনরায় ভর্তি হতে চায়, সেক্ষেত্রে আপনি যেহেতু ফাইনালাইজ করে দিয়েছেন, তখন ওই টিসিটাকে, টিসি অর্থাৎ পেন নাম্বার দিয়ে স্টুডেন্টের, আপনি তাকে পুনরায় আপনার স্কুলে ইম্পোর্ট করে নিতে পারবেন, অর্থাৎ আর সমস্যা থাকলো না। অর্থাৎ এই মুহূর্তে তাকে আপনি পাচ্ছেন না, ঠিক আছে, সেই জন্য আপনি ফাইনালাইজ করতে পারছেন না, তাকে কী করবেন ভাবছেন, তাকে টিসি দিয়ে দিতে পারেন, এবং টিসি দিলে আপনার ড্রপ বক্সই পড়ে থাকবে স্কুলের, যখন সে আসবে কোনো কারণে ভর্তি হতে, ঈদের পরে আসে, অবশ্যই তাকে ইম্পোর্ট করে নিতে পারবেন পেন নাম্বার দিয়ে। তবে মনে রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই আগের বছরের স্টুডেন্টদের কথা বলছি, এবছরের স্টুডেন্টদের জন্য কিন্তু কিছু করার বিষয় নেই। এবছর যারা নতুন অ্যাডমিশন নিয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই নিউ এন্ট্রি, বা যেগুলো নিউ এন্ট্রি করতে পারবেন আপনার এনে, সেগুলো S02 ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট আমরা দেখব কারেকশান নিডেড। আপনি ভুল করে কিছু করে ফেলেছেন, এবার কারেকশান করতে পারছেন না, এটা নিয়ে আমাদের টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, তবু অনেকে জিজ্ঞাসা করছেন। সেম স্কুল টু টিসি, অর্থাৎ সেম স্কুলে নিয়ে নিয়েছেন, দিয়ে পরে শুনলেন যে সেই ছেলেটা টিসি দেওয়া উচিত ছিল, আপনি ভুল করে এবার টিসি দিতে হবে, তখন কি করতে হবে? তখন কোনো বিষয় না, আপনি স্টুডেন্ট প্রোগ্রেশনে যাবেন, প্রোগ্রেশনে গিয়ে ওই যে প্রতিটা স্টুডেন্ট দেখাবে যেখানে সেকশন, স্কুল আর ক্লাস চয়েস করার পর, সেই স্টুডেন্টের কুলিং স্ট্যাটাসে চলে যান, দেখবেন দুটো আপডেট লেখা আছে, তার নিচে লেখা আছে প্রোগ্রেশন স্ট্যাটাস, তার নিচে আছে কুলিং স্ট্যাটাস। এই কুলিং স্ট্যাটাসে ক্লিক করলেই আপনাকে ওখানে অপশন দেখাবে যে আপনি এটাকে চেঞ্জ করতে চাইছেন, দিয়ে
সেটাকে আপনি চেঞ্জ করে দিন যে এটিসি নিয়েছে, কারণটা দিয়ে দিন। বা এটা সরাসরি ড্রপ বক্সে সেন্ড টু ড্রপ বক্স বলে অপশন আছে একটা ড্যাশবোর্ডে, সেখানে গিয়েও করতে পারেন স্টুডেন্টদের পেন নাম্বার দিয়ে। নেক্সট, টিসি দিয়ে দিয়েছেন ভুলবশত, কোনো কারণে সেম স্কুলেই সে পড়বে, বা টিসি দিয়েছিলেন হঠাৎ করে 1 মাস বাদ আবার চলে এলো পড়াশোনা করতে আপনার স্কুলে, সেক্ষেত্রে অবশ্যই একই রকম সিস্টেম সেই পেন নাম্বার দিয়ে ইম্পোর্ট মডিউলে গিয়ে ইম্পোর্ট করে নিতে হবে। এছাড়া অ্যাটেন্ডেন্স প্লাস মার্কস, অর্থাৎ 25-26 স্টুডেন্টদের প্রোগ্রেশন করার সময় যে অ্যাটেন্ডেন্স বা মার্কস দিয়েছেন সেটা যদি আপনি প্রোগ্রেশন মানে কারেকশন করতে চান, সেক্ষেত্রে একই নিয়ম, স্টুডেন্ট প্রোগ্রেশনে যাবেন, সেখান থেকে ক্লাস এবং সেকশন চুজ করে ওই নির্দিষ্ট ক্লাসের স্টুডেন্টটিতে গিয়ে একদম শেষে দেখবেন আছে, যেটা আমি একটু আগে দেখালাম, আপডেট স্টুডেন্ট প্রোগ্রেশন কারেকশন এবং কুলিং স্ট্যাটাস কারেকশন। সেখানে অবশ্যই এই প্রোগ্রেশন কারেকশনের মধ্যেখানে আছে, সেটা কারেকশন করলে অবশ্যই আপনাকে এই অপশনটা দেবে, সেখান থেকে আপনি এডিট করতে পারবেন। মোটামুটি গেলে এগুলো সমস্যা। এর বাইরে যদি কোনো সমস্যা থাকে এবং আপনার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানাতে পারেন, আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব।